সুধীবৃন্দ, আপনারা দেখছেন খুলনার সময়ের খবর, প্রতিবেদক আমি আব্দুল আলম। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি খুলনা 5 আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আলী আসগার নবী নির্বাচনী এলাকার ডুমুরিয়া প্রাণ কেন্দ্র 4 নং খন্দিয়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদে। আগামী 25 তারিখ তারেক রহমান দেশে আসতে যাচ্ছে। এই মত অবস্থায় তারেক রহমান দেশে আসবে, আপনার মনের অনুভূতি কি? আমার ভাই বোনেরা যারা রয়েছেন সবাই ওই দিন আবেগ আপ্লুত ভাবে তারেক রহমানকে দেখার জন্য ঢাকা শহর শুধু না, প্রত্যেকটা জেলা শহর থেকে শুরু করে রাজপথ প্রকম্পিত হবে। আর প্রত্যেকটা লোকের মনে আনন্দ জ্বর বেড়ে যাবে যে এবার 17 বছর পর ইনশাআল্লাহ ধানের শীষে ভোট দিতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করছি। তারেক রহমান তাকে একটি বার খালেদা জিয়াকে 1990 সালে পরে আপসের নেত্রী হিসাবে ভোট দিচ্ছিল, সেখান থেকে ক্ষমতা ছিল। আমি মনে করি তারেক রহমান আসলে এই বাংলাদেশ প্রকম্পিত হবে এবং প্রত্যেক জনগণ থাকবে তারেক রহমানের মার্কা ধানের শীষ মার্কা, রবি ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা, শহীদ জিয়ার মার্কা ধানের শীষ মার্কা, খালেদা জিয়ার মার্কা ধানের শীষ মার্কা। এই প্রকম্পিত হবে, এই দেশ আবার জাগ্রত হবে, সবার আগে বাংলাদেশ এই স্লোগানে মুখরিত হবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। আজকে আপনারা আলী আসগার নবীর লোগো করা শীতের টুপি বিতরণ করেছেন জনতার মাঝে। কতগুলো টুপি আপনারা বিতরণ করেছেন? আমরা আজকে আমাদের ইউনিয়নের যে টুপি বরাদ্দ, সেই টুপি আমাদের নির্বাচন পরিচালনা কমিটির হাতে পৌঁছে গেছে। সে আলোকে আমরা এই খন্দিয়া ইউনিয়ন পরিষদে আমরা এখন এখানে যারা হতদরিদ্র গরিব মানুষ এবং বৃদ্ধ তাদের এখানে উপস্থিতিতে আমরা নেতৃবৃন্দ সবাই মিলে তাদের টুপি মাথায় পরিয়ে দেওয়া হয়েছে এবং বাকি টুপিগুলো আমরা বাড়ি বাড়ি যেয়ে এটা তালিকা করে গরিব মানুষের দ্বারে পৌঁছে দেবো। আলহামদুলিল্লাহ, আপনারা টুপি দিচ্ছেন, জনতার প্রতি সালাম, রবি ভাইয়ের সালাম পৌঁছে দিচ্ছেন, ধানের শীষে ভোট চাচ্ছেন। জানতে চাচ্ছি হিন্দু সম্প্রদায় কতটুকু এগিয়ে আছে আপনাদের কাছে? হিন্দু সম্প্রদায় আমাদের মনটা মানে আগে থেকে এখন আমার ব্যক্তিগত আমরা যারা রাজনীতি বা আমরা যারা নেতৃত্ব স্থানে আছি, আমাদের মনটা বর্তমানে খুব ভালো সুন্দর পরিবেশে আমরা কাজ করতে পারতেছি এবং আমাদের মনটা খুব ভালো পজিশনে আছে যে আমাদের হিন্দু ভাইদের কাছ থেকে আমরা অনেক সাড়া পাচ্ছি। তাদের একটা কথা যে আমরা দেশ স্বাধীনের যারা দেশের বিরোধিতা করেছে আমরা তাদেরকে চাই না, আমরা চাই এই দেশের জন্য যে যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে সেই দেশ স্বাধীনের অগ্রণী ভূমিকা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতীক হচ্ছে ধানের শীষ। সেই ধানের শীষ আমাদের ডুমুরিয়া ফুলতলা খুলনা 5 আসনের আল্লাহ নবী ভাইয়ের হাতে তুলে দিয়েছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই আলোকে আমাদের হিন্দু সম্প্রদায় ভাইদের কথা যে আমরা শুধু লবি ভাই এবং ডুমুরিয়া বিএনপি নেতৃবৃন্দের কাছে আমরা শুধু নিরাপত্তা চাই, আমরা নিরাপত্তার সহিত বসবাস করতে পারি, সেইটুকু আমাদের আশা ভরসা এবং আমরা সবাই ধানের শীষে ভোট দেবো এই আশা ব্যক্ত করাতে আমাদের মনটা এখন মনে হচ্ছে যে আমরা ইনশাল্লাহ আমরা অনেক ব্যবধানে ধানের শীষ এই ডুমুরিয়া ফুলতলা থেকে বিজয় লাভ করে লবি ভাইকে আল্লাহ পাকের ইচ্ছে সংসদে পাঠাতে পারবো। আমাদের সকল নেতৃবৃন্দের এই আশা এবং ব্যক্ত প্রকাশ করছি। আমার নেতা কর্মী কিংবা বাইরেতে যারা ধানের শীষ আগ্রহী আছে তাদেরকে আমার মনের থেকে আমি চা পান ফিরিয়ে দিয়ে দেবো নির্বাচন কোন পর্যন্ত। দর্শক, মন যদি বড় থাকে অনেক কিছু করা যায়, সেখানে আসে না কবু জীবনের পরাজয়। দর্শক, এই ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসে, তার দোকান রয়েছে এখানে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নেতা কর্মী বা জনগণ আসবে তার জন্য চা ফ্রি। আমার নাম মোহাম্মদ জাহতাব শেখ, খোরনিয়া, অর্থাৎ খোরনিয়া ইউনিয়ন পরিষদের ঠিক অপোজিটে তার দোকান। জাহতাব ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে চা একদম ফ্রি। আলী আসগার নবী নির্বাচনে আপনারা এখন পর্যন্ত কতটুকু এগিয়ে আছেন? আমরা অনেক এগিয়ে আছি, অনেক এগিয়ে আছি। আচ্ছা, সামনের যে দিনগুলো রয়েছে তখন আপনারা কি একদম মাঠে? হ্যাঁ, মাঠে আমরা কাজ শুরু করে দিয়েছি, যেহেতু ম্যাডাম অসুস্থ ছিল দোয়ার ভিতরে ছিলাম, কালকের থেকে আমরা আবার নতুন করে কাজ শুরু করব। আগামী কাল থেকে আমরা সরজমিনে এবং মানুষের ডোর টু ডোর দিয়ে এই ধানের শীষের কথা বলবো। যত লোক আছে সবার সঙ্গে আমরা একত্রিত ঘোষণা করে আগামীতে যাতে ধানের শীষ এই আসন থেকে, শুধু এই আসন না, খোরনিয়া ইউনিয়ন থেকে আমরা 100% আশা করি 100% লোক ধানের শীষে ভোট দেবে ইনশাল্লাহ। আচ্ছা দর্শক, এখানে কিন্তু একটা বিষয় রয়েছে যে আগামীকালকে 15 তারিখ, আগামীকাল থেকে কিন্তু এরা জোরালো ভাবে খোরনিয়া নয়, ডুমুরিয়া নয়, ফুলতলা সহ অর্থাৎ খুলনা 5 আসনের নেতা কর্মী এবং জনতা আলী আসগার নবী ধানের শীষ নিয়ে মাঠে নেমে যাবে। ইনশাআল্লাহ তাকে বিপুল ভোটে জয় করব এই ডুমুরিয়া এবং ফুলতলা। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করি আমাদের এই আসনে ফুলতলা ডুমুরিয়া আসনে হিন্দুদের যে ভোট 80% ভোট আমরা ধানের শীষে পাবো
এবং আমাদের ধানের শীষ অনেক ভোটের ব্যবধানে আমরা ফুলতলা ডুমুরিয়া আলহাজ মোহাম্মদ আলী আসগার লবি ভাই বিজয় লাভ করবে এই আশা আমি ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে। আলী আসগার লবি নির্বাচনী এলাকায় আপনারা বর্তমানে ভোটের দিক থেকে জামাতের সাথে প্রতিদ্বন্দ্বিতায় কতটুকু এগিয়ে আছেন বা কি অবস্থায় আছেন? আমরা জামাত থেকে আমরা অনেক এগিয়ে আছি, কারণ আমাদের যে কর্মকাণ্ড এর একটা গতি বেড়ে গেছে। এর জন্য আমরা যেখানে যাচ্ছি সেখানে যারা অতীতে জামাত করতো তারাও এখন দলে দলে আমাদের সাথে ভিড়ছে। সর্বোপরি আপনারা ভালোর দিকে এগিয়ে যাচ্ছেন। জি, জি। ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি বা জানাতে চাচ্ছি লবি ভাইয়ের নির্বাচনী এলাকার বর্তমান পরিস্থিতি কি? লবি ভাইয়ের নির্বাচনী এলাকায় এখন পরিবেশ অনেক ভালো। বিশেষ করে আমাদের সনাতন ধর্মের মানুষ যারা রয়েছেন তারা অনেক আতঙ্কগ্রস্ত ছিল। 5 তারিখের পরে একটা ভয় কাজ করত, কিন্তু আমরা সর্বোপরি তাদের পাশে দাঁড়িয়ে তাদের অভয় বাণী দিয়ে এবং তাদের সাথে একাত্মতা ঘোষণা করে তাদের আত্মমনোবল এত শক্তিশালী করেছি, তারা এখন শুধু ভোটের দিন গুনছে কখন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এদেশের রাষ্ট্র ক্ষমতায় তারেক রহমানকে এনে এদেশের শাসন ব্যবস্থা সুব্যবস্থা করা যায়। বিগত 17 বছর আমরা কোনদিন ভোট কেন্দ্রে যেতে পারি নাই, মৃত্যু ব্যক্তিরও ভোট হয়ে গেছে এবং যারা দেশে নাই তাদের ভোট হয়ে গেছে। এরকম ধরনের ইতিহাস বিগত দিনে চলছে। সে আলোকে বিগত দিনে এসে কেউ ভোট কেন্দ্রে যেতে পারে নাই এবং সুষ্ঠুভাবে ভোট দিতে পারে নাই। সে আলোকে এখন সুন্দরভাবে একটা ভোট দেওয়ার পরিবেশ দেখছে। আগামী 2026-এ 12 ফেব্রুয়ারি সারা বাংলাদেশে ধানের শীষে ভোট দেওয়ার জন্য এবং ডুমুরিয়া ফুলতলা আমরা সবাই নেতাকর্মীরা যে মানে জনগণের যে সাড়া পাচ্ছি এবং সনাতন ধর্মী ভাইদের যে সাড়া পাচ্ছি, ইনশাল্লাহ ধানের শীষে জয় জয়কার দেখা যাবে এবং লবি ভাই ইনশাল্লাহ এমপি সংসদে যাবে।